আসসালামু আলাইকুম। পরের দিন সকালবেলা মদিনার রিয়াজুল জান্নায় চলে যাই নামাজ পড়তে। রিয়াজুল জান্নাকে কিন্তু পৃথিবীর এক টুকরা জান্নাত বলা হয়। আমার এত সৌভাগ্য হবে আমি কখনোই কল্পনা করিনি যে আমি এই জায়গায় যেয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারবো। এখানে আসতে আমাদের একটু কষ্ট হয়েছিল, টিকিট পাওয়াটা একটু টাফ হয়ে গিয়েছিল। 3-4 দিন আমার হাজব্যান্ড অনেক দৌড়াদৌড়ি করেছে, আসলে এরপরে টিকিট পেয়েছে এবং তারা একটু সময় দিয়ে দেয়, ঠিক সেই সময় না গেলে কিন্তু আর এখানে ঢোকা যায়। আমরা জাস্ট 8টার মধ্যে ছিলাম, সকালে বলেছিল, তাও লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে আমরা এই সকাল সকাল গিয়ে এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি আর সাথে একজন ভাবি ছিল। আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপরে একটু ভিডিও নিচ্ছিলাম, সাথে একজন ভাবি ছিল। তবে ওনারা কিন্তু এখানে বেশি সময় থাকতে দেয় না, নামাজটা আদায় করা হলে সাথে সাথে তারা বের হয়ে যেতে দেয়। এখানে কিছু মহিলা গার্ড থাকে, তারা বেশ রেস্ট্রিক্টেড, मामा হয়ে গিয়েছে, তারা বাইরে চলে যাচ্ছে, তাদেরকে চলে যেতে। এখানে খুব বেশিক্ষণ থাকা যায়। তবে আমার অনেক সৌভাগ্য যে আমি এত সুন্দর একটা জায়গা আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নার মতো এক জায়গায় যে আমি, যেটা নাকি পৃথিবীর এক টুকরা জান্নাত, সেখানে আমি নামাজ পড়ার তৌফিক হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া। নামাজ পড়ার পর একটু ভিডিও নিচ্ছিলাম। এত সুন্দর একটা জায়গা, মানে এখান থেকে আসতেই মন চাচ্ছিল না। চিন্তা করা যায় পৃথিবীতে একটা জান্নাত আছে, যেটা নাকি রিয়াজুল জান্নাত নামে পরিচিত। এটা পাশে আমাদের প্রিয় নবীজির কবর। ঠিক প্রিয় নবীজির কবর যেখানে সে শুয়ে আছে, তার পাশে আমরা যে নামাজ পড়েছি। একটু সৌভাগ্য আর কি হতে পারে আমার জীবনে। পাশে যে নবীজির কবর জিয়ারত, সেটা শুধু ছেলেরা করতে পারবে, মেয়েরা পারবে না, একটু রেস্ট্রিক্টেড। তাই মেয়েদের এখানে অ্যালাউ করে, তবে খুব বেশি না, জাস্ট 2 রাকাত নফল নামাজ পড়ে বের হয়ে যেতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া, আমি এখানে আসতে পেরেছি এবং টিকিটটা পেয়েছে আমার হাজব্যান্ড, এতে অনেক খুশি। টিকিট পেতে হলে কিন্তু আগের থেকেই সব কিছু ব্যবস্থা করে নিতে হবে, না হয় পাওয়া যায় না। এখান থেকে বের হয়ে আমরা একটু মিউজিয়ামে গিয়েছিলাম। মিউজিয়ামে ভিডিও করা নিষেধ, একটু রেস্ট্রিক্টেড ছিল, তবে পিকচার তোলা যায়। তাই আমি কিছু পিকচার তুলে নিলাম, একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম পিকচারগুলো। মসজিদে নববীতেও রাকাত নফল নামাজ আদায় করি। কুবা মসজিদটা কিন্তু খুবই সুন্দর একটা মসজিদ। আমরা এখানে মহিলাদের আলাদা মসজিদ আছে আর পুরুষদের আলাদা মসজিদ আছে, তো মহিলাদের মসজিদে এসে নামাজটা আদায় করে নিই। এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর আর বিশাল বড়। খুব ইচ্ছা ছিল এখানে আসার, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এনেছে।
আমার মেয়েটাও কিন্তু অনেক সময় নিয়ে নামাজ মেয়েটার একটু কাশি হয়েছিল, আসার পর থেকে আসলে ঠিক হয়ে গিয়েছিল। ওয়েদার কিন্তু অন্যরকম ছিল, হালকা গরম, সেজন্য আসলে এরকমটা হয়েছে। মাশাআল্লাহ আমাদের নামাজ পড়া হয়ে গিয়েছে। আমি আরেকটু ভিডিও নিচ্ছি। একটা ভিডিও সুন্দর মসজিদটা মানে কি বলার মতো। ভিতরে কিন্তু অসংখ্য জ্বালানি কবুতর এসে বসে থাকে। এই তো আমাদের নামাজ আদায় করে বের হয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি জিন পাহাড়ের দিকে। খুব ইচ্ছা ছিল জিন পাহাড়টা দেখার আসলে। তো এই তো রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি। পাহাড় মক্কাতে ওটাকে আমরা দেখবো না তো। জিয়ারাতে আছে। আচ্ছা আরেকটা হেরা পাহাড় কোথায়? অনেকগুলো দোকান যাওয়াই মক্কালা হেরা পাহাড়টা দেখা বাংলা দোকান একটা দেখছিলাম, বাংলা লেখা ছিল। হাতের ডান পাশে কিন্তু খেজুরের বাগান ছিল। যেহেতু সৌদি আরব বিখ্যাত খেজুরের জন্য, তো এখানে কিন্তু অসংখ্য খেজুরের বাগান। মদিনাতে প্রচুর খেজুরের বাগান দেখেছি। হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেজুরের বাগান। তবে মক্কাতে ওরকম গাছগাছালি দেখা হয়নি সত্যি বলতে। আর যা দেখেছি গাছগাছালি সব মদিনাতেই দেখা হয়েছে। এখানে অনেক বিশাল বড় খেজুরের বাগান দেখলাম। পাহাড়ের সামনে দিয়ে পাহাড় এটা না পুরোটা। তো ওখানে উপরে পাহাড়ের উপরে লোক উঠতেছে কেন? ও হাতের ডান পাশে কিন্তু এটা হেরা পাহাড়, হেরা গুহার নামও তো অনেকে শুনেছেন। তো এখানে আর আমরা দূর থেকে দেখেছি, যেটা সত্যি বলতে আর ভিতরে আর যাওয়া হয়নি। ওই হেরা পাহাড়ে অনেকে অনেক কষ্ট করে উঠে, ভিতরে সিঁড়িও আছে। তবে আমরা রিস্ক নিইনি, কারণ সাথে দুটো ছোটো বাচ্চা ছিল আমাদের, তাই আর ওখানে ওঠা হয়নি। জাস্ট দূর থেকেই দেখা হয়েছে। লোকজন দেখি আপনার এরপরে হেরা পাহাড়ের পর পাশে পাহাড়টা ছিল, এটা হচ্ছে উহুদের পাহাড়, আর বাম পাশে উহুদ মসজিদ। তো এখন উহুদ মসজিদের সামনে এসেছি, যে ডান পাশে উহুদের পাহাড়। উহুদের যুদ্ধ হয়েছিল এখানে। তো এখানে আর নামবো না, আসলে নামার প্ল্যানই ছিল। তবে চিন্তা করে দেখলাম এখানে যদি আমরা নামি তাহলে আমাদের যাওয়া হবে না, ওখানে যেতে অনেক লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। তাছাড়া বাচ্চারা খুব এক্সাইটেড ছিল জিন পাহাড়ে যাওয়ার জন্য। তো তাই ভাবলাম যে এখানে আর নামবো না, আমরা ওখানেই চলে যাব। তো যাক, সে উদ্দেশ্যে আমরা ওখানেই রওনা দিয়ে দিলাম, এখানে আর নামলাম না। আমরা জাস্ট দূর থেকে দেখলাম। এখন জিন পাহাড়ের দিকে আমরা যাচ্ছি। পাহাড় পাশে মানে খুব ভালো লাগছিল। পাহাড় পর্বত গাছগাছালি সিনগুলো দেখতে ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা কি পাহাড় আবার? মানে ও আচ্ছা আচ্ছা।
অনেক পাহাড় ও আচ্ছা ওদের তো একটু গাছপালা দেখতে হবে মক্কায় আমরা তার কিন্তু কিছু জিম দেখতে পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। মক্কাকে দেখবি জিম পাহাড় থেকে কিন্তু আর সামনে কোনো রাস্তা বের হতে দেয়নি জিনরা। অ্যালোভেরা গাছ এখানে অনেক অসংখ্য জিন থাকে, এই জন্যই কিন্তু এটার নাম জিম পাহাড়। জিম পাহাড় থেকে কিন্তু রাতে আমরা ফেরার পথে আমাদের গাড়ির ড্রাইভার দুটো জিন দেখেছিল, গাড়ির নিচে দিয়ে গিয়েছে অন্ধকারে, যদিও আমরা দেখিনি, ড্রাইভার দেখে আমাদের আবার বলেছে। এখানে কিন্তু গাড়ি অটোমেটিক চলে, জিম পাহাড়ের কাছাকাছি আসলে গাড়ি অটোমেটিক চলে। পানির বোতল একটা রেখে দিল, সেটাও অটোমেটিক চলে। এই তো ফাইনালি আমরা জিম পাহাড়ে কিন্তু চলে এসেছি। আমার বাচ্চা কাচ্চা হাজবেন্ড আরেকটা ভাইয়া ভাবি নেমে গেছে। এটাকেই বলে জিম পাহাড়। এরপরে আর কোনো রাস্তা নেই, এটাই শেষ প্রান্ত। এখানে কিন্তু কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলোতে ফুড বিক্রি করে, অনেক রকমের খাবার আছে এখানে, বিভিন্ন স্ন্যাক্স খাবার বিক্রি করে, অনেকে নিয়ে খায়। তবে এখানে আসলে কি রাতে বেশিক্ষণ না থাকাই ভালো, যেটা সত্যি কথা। আর এই জায়গাটা একটু নীরব ছিল, তো এই জন্য আমরা রাতে খুব একটা দেরি করিনি। সন্ধ্যার দিক দিয়ে অলরেডি সন্ধ্যা নেমে গিয়েছে যখন গিয়েছি। তাই এখানে আমরা মাগরিবের নামাজটা পড়েছি, মাগরিবের নামাজটা আদায় করার পর আবার রওনা দিয়ে দিয়েছিলাম। আমি অনেকক্ষণ ধরে উট খুঁজতেছিলাম, যে সৌদিতে আসলাম একটা উটও দেখলাম না, এটা কি করে সম্ভব। শেষ পর্যন্ত ছেলেমেয়েরা হাত ধরে হাঁটছে। লাস্ট মোমেন্টে গিয়ে আমি কিছু উট দেখতে পাই। ফাইনালি কয়েকটা উট ছিল এখানে। এখানে বেশ কয়েকটা উট ওনারা পালে, 5-6টার মতো উট পেয়েছি শেষ পর্যন্ত। সামনাসামনি দেখে নিলাম কয়েকটা উট। এই তো এরই মাঝে কিন্তু আমার আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।